মোহাম্মদ আরাফাজ্জামান তপন, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। আরাফাজ্জামান তপন মহোদয়কে ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালিসিসের সকল কলাকৌশলী এবং দায়িত্বপ্রাপ্ত এমডি মহোদয় থেকে শুরু করে এখানে সকল অফিসিয়াল কর্মকর্তা এবং আমাদের সামনে উপদিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত পল্লী চিকিৎসকদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা। পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালিসিস আসলে আমরা কুষ্টিয়াতে, আমার জানা মতে কুষ্টিয়াতে 106টা প্রতিষ্ঠান রয়েছে এবং আমার টোটাল ডিস্ট্রিক্টে 206টা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে 11,500 প্রাইভেট ডায়াগনস্টিক এবং ক্লিনিক রয়েছে। কুষ্টিয়া বরাবর থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি কুষ্টিয়া চিকিৎসা সেবা থেকে বরাবরই কুষ্টিয়ায় একটা দৃষ্টি উদাহরণ করেছে, একটা উজ্জ্বল মাত্রক হিসেবে উদাহরণ করেছে। কারণ আমরা কুষ্টিয়ার 5টা ডিস্ট্রিক্ট কাভারেজ করি চিকিৎসার ক্ষেত্রে। এটা আপনাদের হয়তো জানা আছে। আমাদের প্রতিবেশী ডিস্ট্রিক্টগুলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ী। এইসব এলাকা থেকে অসংখ্য রোগী আমাদের কুষ্টিয়া থেকে সেবা নিতে আসে। তাহলে আমরা এটা আসলে আমাদের ভিতর এইটুকু আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় সেবার মানের আলাদা ডিস্ট্রিক্ট থেকে একটু ব্যতিক্রম। এবং এখানে অনেক আছে যে ডিস্ট্রিক্টগুলা সাধারণ পাবলিক থেকে শুরু করে সবাই সেবার মান উন্নত করার জন্য আমাদের যে মেশিন এবং আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, আমি মনে করব যে এখানে পরিপূর্ণ মেশিন আছে। কুষ্টিয়াতে সব ধরনের সুবিধা আছে। কারণ একটা জিনিস যে আমাদের বিগত 5 বছর আগে বা 6 বছর আগেও সিটি স্ক্যান বা এমআরআইয়ের মতো আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যারা সাধারণ, আমি যেটা মনে করি আমাদের সম্মানিত পল্লী চিকিৎসার উদ্দেশ্যে মনে করি, আপনারা তো অবগত আছেন যে এখান থেকে অনেক গ্রাম অঞ্চল থেকে অনেক সাধারণ সেবা নিতে আমরা ঢাকা বা রাজশাহী যেতাম। কিন্তু বর্তমানে যে ইনস্ট্রুমেন্ট আছে কুষ্টিয়াতে আমিন পপুলার বা আদার্স সব জায়গাতে সিটি স্ক্যান এমআরআই আছে। তাহলে আমরা মনে করি যে আমাদের আর পরিপূর্ণতার আর কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো যেটা আমাদের সবচেয়ে লেগনেন্সি ছিল সেটা হলো কুষ্টিয়া মেডিকেল, সেটাও আমরা হাতের গোড়ায় পেয়ে গেছি। তাহলে আমাদের অপূর্ণতার আর কিছুই বাকি নেই। তাই আমি মনে করি এখানে যে প্রতিষ্ঠানগুলা আছে, বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই মোটামুটি কোয়ালিটিপূর্ণ। আমি কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এতগুলা ডিস্ট্রিক্ট যখন এই শহরে চিকিৎসা নিতে আসে তাহলে অবশ্যই প্রত্যেকটা ডায়াগনস্টিক বা ক্লিনিক তাদের মানসম্পন্ন চিকিৎসা দিতে পারে বলে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে। কারণ এখানে যে কটা নাম করা প্রতিষ্ঠান আছে তাও ভালো, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে ভালো অভিজ্ঞ বিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বসেন। না হলে শুধু 3-4টা প্রতিষ্ঠান কিন্তু কাভারেজ দেওয়া সম্ভব না। আর আরেকটা কথা হলো বেসরকারি স্বাস্থ্য সেবা যদি না থাকতো তাহলে বাংলাদেশে যে সরকারি হাসপাতাল বলেন, ক্লিনিক, বিভিন্ন সংস্থা যেগুলো আছে সরকার অধিদপ্তরের, সেগুলা কিন্তু কোনোভাবেই পরিপূর্ণভাবে সেবা দেওয়া সম্ভব ছিল না। তাই আমি মনে করি সরকারের পাশাপাশি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের পাশাপাশি আমরা যে সেবাটা দিয়ে যাচ্ছি, এটা আমাদের মনে হয় যে আমরা আমাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ কুষ্টিয়া 250 শতাংশ বলেন, 500 শতাংশ বলেন, যে রোগীগুলা সাধারণত ভর্তি হয় তারা কিন্তু পর্যাপ্ত ফ্যাসিলিটি পায় না। তাই আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রাইভেট সেক্টরে যে সেবাগুলো দিয়ে আসছি, আমাদের প্রত্যেকটা ডায়াগনস্টিক মালিক এবং ক্লিনিকের মালিকদের একটু উদারতা থাকতে হবে। আর একটু আমি একটু গাইডলাইন্স হিসেবে আপনাদেরকে একটু বলে দিই, অনেক জায়গাতে আছে যে দারিদ্র